তো গাইস দেখতে পাচ্ছেন কত রকমের খাবার আইটেম, 20 রকম খাবারের আইটেম করেছে আজকে বিয়ে বাড়িতে। আম, আঙ্গুর, চেরি, কলা, লেবু, খেজুর, তরমুজ, মুরব্বা, তরমুজ আছে এখানে, এখানে কমলাভোগ, এখানে রসগোল্লা, ওখানে লুচি, ওখানে বুদে, এখানে মেহেদানা। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, আমি ডেলি ব্লগ। তো আজকে আমরা ক্যাটারিংয়ের সার্ভিস চলে আসছি মানে বর্ধমানে গাজীপুরে। এখন আমরা আছি অগরদ্বীপে ঘাটে, আমাদের সদস্যরা দেখে আমাদের নায়করাকে দেখিয়ে দিই আগে। তো অবশ্যই তোমরা ব্লগটা দেখবে, বিয়েবাড়ির অনুষ্ঠানে কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করবো আজকে ব্লগের মাধ্যমে। এখানে প্রায় আমরা 9 জন যাচ্ছি, 9টা সদস্য কাজে, এবং বর্ধমানে যে পরিবেশের এই অনুষ্ঠানগুলো হয় তা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো আজকে ব্লগের মাধ্যমে। তারপর তো নৌকোতে যাই, যেহেতু নৌকোতে পার হতে হবে, পরে যেতে হবে। ছবি যা দরকার। গাইস অলরেডি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এবং আমাদের কাজ আজকে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন যেহেতু বর্ধমানে বিয়ে, ফলগুলো কাটতে হবে। আমাদের কাজল ভাই তরমুজটা ভালো কাটতে পারে, তার জন্য কাজলকে দেওয়া হয়েছে। আর আমাদের সাজিবুলকে একটু দেওয়া হয়েছে মৌসুমি লেবুটা কাটার জন্য। আর বাউল মামা হয়েছে সবচেয়ে ফাঁকা মাস লোক, তার জন্য আঙ্গুরটাই যেহেতু সহজ কাজ তাই দেওয়া হয়েছে। লেবু এখন অনেক টাইম লাগে কাটতে গেলে, বুঝলি তো? আমরা আঙ্গুরটা কাজ নিয়ে যাও কাটো ভালোভাবে কাটো। ঠিক আছে, আমরা এই কাজটা কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। বর্ধমানে বীজ যেহেতু এগুলো দেবে অবশ্যই। আজকে তো বর্ধমানে আমরা ক্যাটারিং সার্ভিস এসেছি এবং বর্ধমানে আইটেম তো সকলেই জানে কি কি আইটেম দেয়। এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে আম, খেজুর, এটা হচ্ছে মুরব্বা, আঙ্গুর, চেরি, এটা হচ্ছে লেবু, কলা, ফুটি আছে এখানে। প্রায় 10 রকমের আপনার খাবার আছে, আইটেম আছে। এখানে তো বিভিন্ন রকমের মিষ্টি আছে। তো অলরেডি আমাদের সদস্যরা রেডি হয়ে গেছে, প্রায় লাইলে হয়ে যাবে। আজকে ব্লগটা অবশ্যই দেখবে। ওখানে সাজিবুল তরমুজ তুলছে, আমাদের সদস্যরা এটাকে দেখিয়ে দিই। আর 2 একদিন পরে আরও একটা কাজ, বড় কাজ আছে, অবশ্যই আজকে ব্লগটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তারপর আছে রসগোল্লা, দেখেন রসগোল্লা তোলার দায়িত্বে লুচি আছে এখানে। এটা হচ্ছে বর্তমানে স্পেশাল খাবার সীতাভোগ, খুবই সুন্দর সাথে দক্ষতার সাথে বাবুর্চি তৈরি করেছে। এটা হচ্ছে নানপুরে, এটা হচ্ছে নানপুরি, আর এটা বুদে, আর ওটা সবজি। প্রত্যেক সদস্য আমাদের রেডি হয়ে গেছে, প্যান্ডেল ভেতর লোকও বসে পড়েছে, কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়েছে। মুসা ভাই কালকে রাত্রে এসছে, উনি বাবুর্চি ডিপার্টমেন্টে ছিল এবং সকালে ক্যাটারিংয়ে কাজ করবে আর কি, তাই তো মুসা ভাই? অনেক রকম খাবারের আয়োজন করেছে, যা বর্ধমানের যারা আছে তারা বুঝতে পারে। যেভাবে বলো সেভাবে ডিম আছে, বিশাল মেহেদানা ফেভারিট খাবার। ফেভারিট খাবার তো বর্ধমানের এটা তো কাজ খুব দক্ষতার সাথে খাওয়ানো চলছে আমাদের। প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক। এখন অল্প লোক হবে আর দুপুরে বেশি লোক হবে। দুপুরে আপনার 800-র উপর লোক হবে। কাদের কিছু ওই লাইনে ক্লিয়ার করতে হবে তো। অত্যন্ত পরিশ্রম পর সকালের খাবার খাচ্ছি আমরা। লুচি দাও, এটা করে দাও, লুচি দাও, এটা করে দাও, খাই। मैदान दे रहे, मैदान दे मैदान ना है यार।
তুমি পরিবেশন করছো, তোমারই নাই? হ্যাঁ, মনে লাগে নাকি? এই গেলে মেয়ে ধানের স্বাদ হয়েছে তো কে সকালে 500টার উপরে হয়েছে, তারপরে আবার দুপুরে শুরু হবে কাজ। এই যে শেষ হলো গায়ে দুপুরে আইটেম বুঝতে পারছেন, প্রচন্ড কাজের চাপ আছে আমাদের। প্যান্ডেল পুরো লোড, আইটেম 3 রকম আইটেম আছে, 4 রকম প্যান্ডেল পুরো লোড, কিছু করার নেই। বর্ধমানে যে এত মানুষের চাপ, না আসলে বোঝা যেত না। কি লাগবে কতটা লোক হয়ে যায় দেখেন গায়ে, বর্ধমানে ভাইরাল হবে ভিডিওটা, জীবনের অবস্থা। আমাদের ছেলে প্রচুর পরিশ্রম হয়েছে, আমাদের সদস্যদের কামালা পরিশ্রম হয়েছে না? তো বর্ধমানে বৃষ্টি হয়েছে, বাইরে ভাইরাল বর্ধমান আজ। অত্যন্ত পরিশ্রমের পর সেই দুপুরে খাওয়া, এখন আমরা 5টার সময় খাচ্ছি। আই প্রায় 800 লোক হয়েছে, 800 থেকে 1000 লোক হবে। সবারই প্রচণ্ড পরিশ্রম হয়েছে। ডাল দাও, ডাল দাও, হ্যাঁ ডাল দাও। দেখতে পাচ্ছেন চেয়ারগুলো সব, থাক চেয়ারগুলো দেখেন। ক্যাটারিং কাজে প্রচণ্ড পরিশ্রম হয়, বিশেষ করে ক্যাটারিং যারা কাজ করে আমরা অবশ্যই তাদের যেন ভালো ব্যবহার করি সবার সময়। মুখের হাতে চেয়ারগুলো দেখেন, কাজ বেরিয়ে দিলেই হবে। গাই দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত পরিশ্রমের পর আবার বৃষ্টি নেমে পড়েছে। এই দেখেন এখন আমরা নৌকাতে ওঠার জন্য আসছি। আমাদের নারায়ণ সাহেব তো এটা হচ্ছে অগরদ্বীপ ঘাট, নবদ্বীপ ধাম। কাজ শেষে বৃষ্টি শুরু হয়ে গেছিল, এখন আমরা নৌকোর দিকে যাচ্ছি। নৌকোতে উঠতে ওপারে যাবো। অবস্থা দেখেন, ক্যাটারিং এর ছেলের সাথে খারাপ ব্যবহার করবেন না কখনো। আস্তা হচ্ছে বটে, সব অনেক জল বেরিয়ে গেছে।